বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী। ছাত্র জনতা সেই সব গৃহবন্দী বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্য সহযোগিতার জন্য তারা তাদের জীবন প্রাণ দিয়ে তারা লড়াই করতেছে। তাদের উদ্ধারের জন্য, তাদের সহযোগিতার জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা সচিবালয়ের সামনে কি দেখলাম? বাংলাদেশ আনসার বাহিনীর কতিপয় কিছু সদস্য তাদের দাবি দাওয়া নিয়ে তারা গত কয়েকদিন ধরে তারা সচিবালয়ের গেট এবং সাধারণ মানুষের জনজীবনকে স্তব্ধ করে দিচ্ছে। তাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে, সেগুলোর একটি সিস্টেম আছে। এই সরকার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, রক্তের বিনিময়ে। তাহলে এই আনসার বাহিনী তারা কি করতে চাচ্ছে? এরকম কঠিন একটি সময়ে, এরকম ক্রান্তিকালে তারা সচিবালয় দখল করার জন্য, তারা বাংলাদেশ শাসন ব্যবস্থাকে বিঘ্নিত করার জন্য, সারা দেশ যেখানে বন্যায় বিপর্যস্ত, সেখানে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এক অরাজকতার পরিস্থিতি তৈরি করছে। এটি ষড়যন্ত্র, এটি সত্যিকারের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের নস্যাৎ করা হবে এবং তাদেরকে এখন আর ঢাকাতে অবস্থান করতে দেওয়া হবে না। তাদের প্রতিনিধি দল, তাদের যে দাবি দেওয়া রয়েছে, তারা সিস্টেমেটিক তারা সেই দাবি দেওয়া পেশ করবে। প্রয়োজনে তারা ছাত্র আন্দোলনের যে লিডাররা রয়েছে তাদের কাছে পেশ করবে। তারা যাচাই বাছাই করে এগুলোর ভালো মন্দ দিক বিবেচনা করে তারা এগুলো বর্তমান সরকারের কাছে তারা উপস্থাপন করবে। কিন্তু আনসারের যে কতিপয় সদস্যরা যে ধ্বংসাত্মক, যে হিংসাত্মক এই কঠিন মুহূর্তে তারা যে অবস্থা সৃষ্টি করেছে, এটি কোনোভাবেই মানা যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবে, তারা ঘরে ফিরে যাবে। তাদের যে দাবি, যে আন্দোলন, সেটি তারা চেইন অফ কমান্ডের মাধ্যমে উপস্থাপন করবে। তারা তো অনেক দিন থেকে শোষিত, নির্যাতিত। তারা যদি ত্বরিত রেজাল্ট পেতে চায়, তারা যদি এর আশু সমাধান পেতে চায়, তাহলে ছাত্র আন্দোলনের যে লিডাররা রয়েছে তাদের কাছে তারা দাবি দেওয়া পেশ করতে পারত। সেটি না করে তারা একদম নাড়বে, সেন্টারে গিয়ে তারা আক্রমণ করতেছে, ধর্ণা ধরতেছে, সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে অন দি স্পটে দাবি আদায় করার জন্য তারা ওখানে মরণপ্রাণ যুদ্ধ করতেছে। এগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। একটি সরকার ক্ষমতা এসেছে মাত্র 13 দিনে হয় নাই। 13 দিনের মাথায় কত সংগঠন এখন তাদের দাবি আদায় তারা রাস্তায় নেমেছে। তাদের দাবি আদায়ের জন্য তারা যদি বিগত সরকারের কাছে তারা দাবি আদায় করত, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশের এতগুলো মানুষের জীবন যেত না। বুঝলাম তারা সেই অস্ত্রের কাছে পরাজিত হয়েছে, তারা যে অশুভ শক্তির কাছে পরাজিত হয়েছে। তাহলে একটি সরকার এখন মাত্র ক্ষমতা এলো, তাহলে তারা কোন উদ্দেশ্যে তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতেছে? এখনো পর্যন্ত সরকার সব কিছু বুঝে নেয়, তারা সব কাজ হাতে নেয়, তারা সব সম্পর্কে সম্যক ধারণা লাভ করে নেয়। এটি ন্যায়ের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বিগত ষড়যন্ত্রের মতো নস্যাৎ করে দেওয়া হবে। আমি আগামীকাল আমাদের সমস্ত ছাত্র জনতাকে, সমস্ত আপামর জনতাকে এবং সর্বদলীয় সর্বশ্রেণীর মানুষকে কালকে সচিবালয়ের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদের কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি সমাধান, যৌক্তিক সমাধানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের এই একটি কঠিন সময়কে আরও কঠিন করে দেওয়া যাবে না। আমি আবার অনুরোধ জানাচ্ছি সর্বশ্রেণীর মানুষকে, সর্বসাধারণকে, আমজনতা, স্টুডেন্ট, সকল ইউনিভার্সিটির স্টুডেন্টকে এবং সকল রাজনৈতিক দলের সচেতন মহলকে, ইভেন সকল রাজনৈতিক দলের লিডারকে আগামীকাল সচিবালয়ের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যদি কালকেও আনসার বাহিনীর সদস্যরা তারা যদি অহেতুক ঝামেলা করে থাকে, তাদের কথা আমরা শুনে আমরা কালকে ডিসিশন দিব। এই জন্য সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে কোনো ধরনের নৈরাজ্য আমরা শান্তিপূর্ণভাবে প্রতিহত করব।
আগামীকাল সবাইকে সচিবালয়ে সকাল থেকে জড়ো হওয়ার জন্য অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।